নন্দীগ্রামে 14ই মার্চ শহীদ স্মরণ সভা করা হয় দুই দলের পক্ষ থেকে। সকালে বিজেপি অনুষ্ঠান করার পর দুপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম গোকুলনগরে শহীদ বেদিতে মাল্যদান করে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তারপর সেখানে থেকে ভাঙা বেড়াতে শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগদানে তারা। দেবাংশু বলেন, সিএর পরেই এনআরসি হবে, এটা ভোটের আগে বিজেপির চাল। বাঙালিদের ডিটেনশনাল ক্যাম্পে পাঠাতে চাইছে বিজেপি। শহীদ তর্পণের দিন তো আমরা তাদের হবু প্রার্থীকেও দেখতে পেলাম না। তো হবু প্রার্থীও পরিযায়ী কেন প্রার্থী করছেন আমরা জানি না। শুধু আমরা এইটুকু বলতে পারি, আমাদের প্রত্যেকবার দল বিভিন্ন নেতৃত্বকে পাঠান, প্রত্যেক বছর ধরে কেউ না কেউ আসেন এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি করে পাঠান। আর এইবার আমি তো প্রার্থী হিসাবে এসেছি তাদের কাছে, এটা আমার আশাটা কর্তব্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে আপনার যদি এতই ভালোবাসা এদের প্রতি হয়ে থাকে, তাহলে এই শহীদ পরিবারগুলোর এগেনস্টে আবার সিবিআই কেসটা রিওপেন করিয়েছেন কেন? এই উত্তরটাকে দিন। নন্দীগ্রাম আন্দোলন তো বামফ্রন্ট সরকার কয়েক হাজার একর জমি জোর করে অধিগ্রহণ করে কেড়ে নিয়েছিল। সেই জমি বাঁচানোর আন্দোলনে সামিল হয়েছিল সারা নন্দীগ্রামের মানুষ। গুলি চালিয়ে শুধু খুন করেন বহু মানুষকে বামফ্রন্ট সরকার এবং সিপিএম পার্টি, এবং শয়ে শয়ে মহিলাদের তাদের উপরে অত্যাচার করেছিল সিপিএম পার্টি, ধর্ষণ করেছিল, তাদের লাঞ্ছিত করেছিল। সারা বিশ্ব সেটা দেখেছে। সন্দেশখালীতে যা হয়েছে, যা যেটুকু অভিযোগ এসছে, আমাদের সরকার সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে একাধিক ব্যক্তিকে, শেখ শাহজাহান সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এবং যে জমি, যে দুই একটা জমি যারা যেগুলো কেড়ে নেওয়ার কথা ছিল, সেইগুলো ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত আমাদের সরকার করেছে, প্রশাসন করেছে। এবং জমিকে চাষযোগ্য করে দেওয়ার যে দু একটা জমি এভাবে নষ্ট করেছিল শেখ শাহজাহানরা, অভিযোগ এটা, সেটাকে কৃষিযোগ্য করার ব্যবস্থা কিন্তু আমাদের সরকার করছে। ফলে নন্দীগ্রামের সাথে সন্দেশখালী কি করে তুলনা? সন্দেশখালীতে যা ঘটেছে তার শাস্তি আমাদের সরকার, আমাদের প্রশাসনই করে দেবে।